বন্ধুরা, স্বামী বিবেকানন্দ নিজেই বলেছেন, তুমি যদি মন থেকে কিছু করতে চাও তাহলে বাইরে থেকে কোনো মোটিভেশন লাগবে না, তোমার ভেতর থেকে অটোমেটিক মোটিভেশন বাইর হবে। আর তোমাকে সেই কাজে ধ্যান, জ্ঞান ও চিন্তাধারাকে কাজে লাগাতে হবে। স্বামী বিবেকানন্দ এটাও বলেছেন যে প্রেম নয় বরং কেরিয়ারকে গুরুত্ব দিন। তুমি সফল হলে তোমার কাছে অটোমেটিক সবাই চলে আসবে, তখন তোমাকে যেতে হবে না কারুর কাছে, শুধু তুমি চেষ্টা চালিয়ে যাও, কখনো হাল ছাড়বে না। কারণ বন্ধুরা, চাবি গুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে। আর হ্যাঁ বন্ধু, আমাদের সমাজে প্রচুর মানুষ আছে যাদের নিজের কোনো যোগ্যতা নেই, তারাই বেশি সমালোচনা করে। আর তাদের কথা শুনে তুমি যদি মাঝ রাস্তা থেকে হেরে চলে আসো তাহলে তুমি একটা লুজার ছেলে, তুমি একটা বেকার ছেলে। আর বন্ধু, একটা কথা সবসময় মাথায় রাখবে, সমালোচনা তারাই করে যারা অন্যের ভালো দেখতে পারে না। নিজে ভালো কিছু করে দেখানোর মতো ক্ষমতাও নেই, তাই অন্যের কিভাবে বাঁশ দিতে হয় তারা ঠিক জানে। বন্ধু, তুমি শুধু তোমার জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। বন্ধু, তোমার যদি পারপাস ঠিক থাকে তাহলে আমি বলছি তুমি একদিন সঠিক পথের সন্ধান পাবেই। আর বন্ধু, আমি বলছি তুমি সুযোগ খোঁজার থেকে নিজেকে সুযোগের জন্য তৈরি করো। বস, আমি বলছি কখনো হতাশ হয়েও না। জীবনে পাওয়া কোনো একদিন কষ্টটাই একসময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। বন্ধু, তুমি তোমার মনকে পরিষ্কার রাখো, শেষ হিসাবটা টাকার নয় বরং কর্মের হবে। আর তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের প্রতি সৎ থাকো, তাহলেই তুমি সব কিছু করতে সক্ষম হবে। তখন তোমাকে পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাকে আটকাবে। বন্ধু, তুমি শুধু তোমার কাজ চালিয়ে যাও, কে মূল্য দিল আর না দিল তার জানার দরকার নেই, কারণ সময় কথা বলবে। হ্যাঁ বন্ধু, তোমার সময় কথা বলবে তোমার সঠিক মূল্য কোথায় দেবে। তাই বন্ধু, হাল ছেড়ো না, তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও। বন্ধু, আমি রাজেশ, তোমার যা সমস্যা তা আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সেই ভিডিও দেওয়ার জন্য। থ্যাংক ইউ।